আমরা এখন বিশ্বে কিন্তু একটা ভালো অবস্থান রয়েছে প্রাথমিক শিক্ষায়, যে পৃথিবীর কোনো দেশ চাইল্ড এডুকেশনের উপর 40টি বই পাবলিকেশন করেনি, বাংলাদেশে আমরা করেছি। সেক্ষেত্রে বাংলাদেশ প্রথম। আর টিচার এডুকেশনের উপরে আমাদের সিপি থেকে আমাদের 30টি বই বের হয়েছে, এবং সেই ক্ষেত্রে আমরা পৃথিবীতে প্রথম অবস্থানে রয়েছি টিচার এডুকেশন। আর ব্যক্তিগতভাবে আমার আলাদা 15টি বই প্রকাশিত হয়েছে, সেটা আলাদা বিষয়। তা আমরা এই দুটি ক্ষেত্রে অনেক এগিয়ে গেছি। অ্যাফেলেন, যেটা মৌলিক শিক্ষা ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা কিন্তু একটা অভাবনীয় সাফল্যের দিকে চলে গেছে। যে আমরা যে অ্যাফেলেনটা বিগত সরকার আমলে মাত্র 35% ছিল, এখন কিন্তু আমাদের বর্তমান পরিসংখ্যান 75% উপরে নিয়ে গেছি। এবং বৈশ্বিক যারা প্রথম অবস্থান রয়েছে, ফিনল্যান্ড, জার্মানি, এদিকে জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, তাদের 96%। আমরা অক্টোবরের মধ্যে সেই টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা পৃথিবীর অ্যাফেলাইনের ক্ষেত্রে পৃথিবীর সেরা অবস্থানে আমরা যেতে চলেছি, এবং সেটা কিন্তু আমরা অলরেডি 75% অ্যাচিভ করে ফেলেছি, যেটা একটা অভাবনীয় সফলতা। এবং এই ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রের কোনো 1 টাকা খরচ হয়নি। আমার নেতৃত্বে আমি যখন এডিশনাল সেক্রেটারি হিসেবে এখানে ছিলাম, সেখানে কাজ করেছি। আমার সিপির লোকজনকে এখানে হাজির করেছি এই জন্য যে তারা এই অল্প কজন কিন্তু পৃথিবীর সেরা যোদ্ধা, এবং তারা কিন্তু হাজার হাজার স্কুল একাডেমিক সার্ভে করে শিক্ষার মান উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করেছে। তারা কিন্তু বাড়তি কোনো সুবিধা পায়নি। তো এই যে টাকা ছাড়া যে এত ভালো কাজ হয় পৃথিবীর, এরকম প্রজেক্ট নিলে সরকারের 50,000 কোটি টাকা খরচ হতো, সেখানে 50 পয়সাও খরচ হচ্ছে না। কারণ আমরা টাকা ছাড়া যে ভালো কাজ করতে পারি, সেটা উদাহরণ হলো এই অ্যাফেলেন। মানে বাচ্চারা বাংলা পড়তে পারবে, বাচ্চারা গণিতের 4 নিয়ম পারবে, ইংরেজি রিডিং করতে পারবে, এটাই মূলত অ্যাফেলেন বোঝাচ্ছে। তো সেই কাজটা কিন্তু আমরা করে দেখাচ্ছি, এবং টাকা ছাড়া করে দেখাচ্ছি। এখানে আমাদের রাষ্ট্রপ্রেমটাকে, দেশপ্রেম, রাষ্ট্রপ্রেমকে আমরা অগ্রাধিকার দিয়েছি। এখানে অর্থনৈতিক কোনো সংশ্লিষ্ট রাখা হয়নি। অথচ এটাতে কিন্তু আমরা ইচ্ছা করলেও বিশাল প্রজেক্ট নিতে পারতাম, 50,000 কোটি টাকা একটা প্রকল্প বানাতে পারতাম, সেটা না। কারণ আমাদের দেশে দৈন্যতা রয়েছে, আমাদের আর্থিক সক্ষমতা কম রয়েছে, আমাদের এখন বাজেট ঘাটতি 2 লক্ষ টাকার উপরে। আমাদের যেই 30 লক্ষ কোটি টাকা ঋণ রয়েছে, তার সুদ দিতে হয় আমাদের 1,14,000 কোটি টাকা গত বছর সুদ দিতে হয়েছে। সুতরাং আমাদের রাষ্ট্রীয় ভাবে আমরা কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধ নই। আমাদের এই যে ব্যাংকের ক্ষেত্রে আমরা 60,000 কোটি টাকা আমাদের ভর্তুকি বাজেট রাখা হয়েছে, তাই না? এই 60,000 কোটি ব্যাংক সেক্টর যদি ভালোভাবে কাজ করতো, যদি আমাদের দুষ্ট লোকরা টাকা পয়সা নিয়ে সরে না যেত, তাহলে কিন্তু এই 60,000 কোটি টাকা আমাদের অযথা অপচয় হতো না।